দেশ জুড়ে জ্বালানি সংকট ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিয়ে যখন নানা ধরনের ভোগান্তি চলছে, ঠিক সেই সময়ে ময়মনসিংহের ভালুকায় একটি সিএনজি পাম্পে কন্টেনারে গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার উর্বি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে কন্টেনারে গ্যাস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চালক ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, সাধারণ যানবাহনের জন্য নির্ধারিত সিএনজি সরবরাহের পাশাপাশি পাম্পটিতে বিভিন্ন ধরনের কন্টেনারে গ্যাস ভরে দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিকভাবে যানবাহনে গ্যাস নিতে আসা চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় গ্যাস না পেয়ে কিংবা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ফিরে যেতে হচ্ছে। চালকদের দাবি, একটি পাম্পে যদি নির্ধারিত নিয়মের বাইরে কন্টেনারে গ্যাস বিক্রি করা হয় তাহলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। আমি সকাল 10টা বাজে আইছি এই জায়গায় গ্যাসের লাগা। এই যে এখন তো সিরিয়াল এখন তো আইছি, এখন পর্যন্ত গ্যাস নাই, কিন্তু এটা মধ্যে গ্যাস চলতে আছে। এই গ্যাস চলতেছে এখন পর্যন্ত, আপনি দেখতে আছেন। কোথায় দিচ্ছে? এই যে বড় গাড়ি দিয়ে আছে কন্টেনারে। হ্যাঁ, এটা কি নিয়ম আছে গ্যাস দেওয়ার? হ্যাঁ, এটা কি নিয়ম আছে গ্যাস দেওয়ার? আমরা গ্যাস পাইতেছি না, তারা তো কোম্পানি চালায়, বলে নিয়ম আছে? কপাল লাগাই দিচ্ছে ভিতরে গ্যাসের বোতল সব, মানে ওটা লাইন যাতে রাখছে এমনি বদ্ধ রাখছে, ওই জায়গায় দিতেছে। আচ্ছা, ওটা দিতে সব যা দিতেছে আঙুলে দিব করছে, ওটার ভিতরে বোতল আছে, না হলে কত, না হলে 50টা, আমার 50 গাড়ির মধ্যে আছে 50 বোতল, আর ওটার ভিতরে আছে 50 বোতল। সমস্যাই তো, সারাদিন সমস্যা। একটা গাড়ি 3 ঘন্টা বসে থাকলে এটা কেমন সমস্যা হলো? এই অসুস্থ রুগী লইয়া বসে রয়েছে। আমাদের তো এই যে 3-4 ঘন্টা ধরে বসে রয়েছে, গ্যাস দেয় না। 5 মিনিট দেয়, আবার এই কন্টেনার চাললে গ্যাসই দেয় না। প্রেসার কেমন পাচ্ছেন? প্রেসার ভাই 80-90 আই এই গাড়ি নাই। এরা এই টাকা দিয়ে বাতাসি, কিন্তু আমরা গ্যাসই পাইতেছি না, গ্যাসই পাই না। বিশেষ করে সংকটের সময় এই ধরনের কার্যক্রম সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, অথচ একই সময়ে কন্টেনারে গ্যাস সরবরাহ করতে দেখা যাচ্ছে। এতে তাদের মধ্যে খুব অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সিএনজি পাম্পে কন্টেনারে গ্যাস বিক্রির অনুমতি আছে কি না, এবং থাকলে তাও কোন নিয়মে হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযোগের বিষয়ে উর্বি সিএনজি পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। যে আপনার যে গ্যাস সংকটের মাঝে অবৈধভাবে কন্টেনারে গ্যাস বিক্রি করছেন, এটা কিভাবে করছেন? এটা কিভাবে করতেছি দেখেন, অবৈধ না বৈধ, আমরা তো দিনে বিক্রি করতেছি, হ্যাঁ, আমরা তো চুরি করতেছি না। না, এটা কি নিয়মে আছে আপনাদের? নিয়মে আছে কিনা আছে ওইটা আপনারা বলতে আমি বাধ্য না। আপনি বাধ্য না? আপনার নাম? আমার নাম আরাফাত বিশ্বাস। অবৈধ আবার বলেন কেন? না, এটা তো অবৈধই। আপনার কাছে কাগজ আছে? বৈধর কাগজ আছে? না, এটা তো অবৈধই। এটা অবৈধ, অবৈধ। আপনার কাছে কাগজ আছে? আপনারা তো কন্টেনারে গ্যাস বিক্রি করার কোনো নিয়ম নাই। নিয়ম আছে কিনা আছে আপনি জানেন। আপনার ভিডিও আপনি করেন, সুন্দর করে ভিডিও করে নিয়ে যান। ঠিক আছে, নিয়ে যা, ছেড়ে দেন। ঠিক আছে। আপনার ইন্টারভিউ দরকার নেই, ভিডিও করেন। এদিকে স্থানীয় চালক ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট প্রশাসন ও জ্বালানি কর্তৃপক্ষের দ্রুত তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে পাম্পটিতে গ্যাস বিক্রির নিয়ম, মজুদ সরবরাহ ব্যবস্থাপনা যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কন্টেনারে গ্যাস বিক্রির বিষয়টি সরেজমিনে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। মোহাম্মদ আনিস মালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।